মানে এখানে কি এতদিনে অন্য কোনো সেনাবাহিনী নৌবাহিনী এগুলো কেউ আসে নাই? আচ্ছা, র্যাবের গাড়ি প্রথম আসলো এখানে। নাম কি এলাকাটার নাম কি? চট্টগ্রামের হাটহাজারী, মিরসরাই ও ফটিকছড়িতে বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে পানি নেমে যাওয়ায় বাড়িঘর, জমি ও সড়কের ক্ষতচিহ্ন ভেসে উঠছে। এসব এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। সড়ক ডুবে যাওয়ায় টানা 3 দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার পর বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দাঁড়িয়ে থাকা যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলো চলাচল করছে। ত্রাণবাহী গাড়িগুলো যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়। ফেনী নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় মিরসরাইয়ের কয়েরহাট সহ কয়েকটি এলাকায় পানি কমে এসেছে। এই যে সাম্প্রতিক যে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে যে সৃষ্ট যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, সেটি গতকাল নাগাদ একটু উন্নতির দিকে গেলেও কিন্তু প্রকৃতপক্ষে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বৃষ্টি একটু কমার পরে দেখা যাচ্ছে ক্ষতচিহ্নগুলো ভেসে উঠছে এবং নিম্নাঞ্চল যেগুলো আছে উপজেলা, সেই নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে আছে। সেই সব ক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতিটা এখনো নিরূপণ হবে। তবে এই মুহূর্তে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে আসলে মানুষের যে দুর্গত মানুষের জন্য সহায়তা। ইতিমধ্যে হাটহাজারীতে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইরা কিন্তু বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন দলীয় ব্যানারে অনেকাংশে করেছে। তারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগের হাত বাড়িয়ে দিয়েছে। তবে কিছুদিন ধরে দেখেছি, গত 2 দিন ধরে দেখেছি তারা শুকনো খাবার এবং বিভিন্ন কিছু দিচ্ছিল। এখন আমি মনে করি যে তাদের এখন মানে চাল, ডাল, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, এখন তাদের যে ক্ষতচিহ্নগুলো উঠছে বা পানি শুকিয়ে যাচ্ছে, তখন তাদের এই বিষয়গুলো বেশি প্রয়োজন। এদিক দিয়ে আরো যে বাজার যেখানে গাড়ি দাঁড়া রয়েছেন ওই বরাবর একটা আছে, এই বাড়িগুলো মানে কিছুই পায় না। এদিকে এই মাটিগুলো আগে ছিল না, সব ভাইসে আসছে। গত 8 দিন ধরে আসছে। রাস্তা অনেক নিচে জমি ধান ছিল, আবাদি জমি ছিল।